আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এক নজরে কোরআন, ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত। আজকে আমরা একটি সূরার বিস্তারিত দেখব। এক নজরে কোরআনে যেভাবে সাজানো হয়েছে। তো আজকে আমরা যে সূরাটি পড়ব, সূরাটি হচ্ছে সূরা আত তাগাবুন। তো চলুন আমরা শুরু করি। ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত এক নজরে কোরআনে সূরা তাগাবুনকে যেভাবে বিশ্লেষণ করা হয়েছে। এক নজরে কোরআন সূরা তাগাবুন, এটি হচ্ছে তারতিবিল নুজুল, অর্থাৎ যখন কোরআন শরীফ নাজিল হয়েছিল, নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 108তম সূরা। এর আগের সূরা হচ্ছে সূরা তাহরিম এবং পরে হচ্ছে সূরা সফ নাজিল হয়েছে। আর তারতিফিল মুসাক, অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি 64 নাম্বার সূরা। এর আগের সূরা হচ্ছে সূরা মুনাফিকুন এবং পরে হচ্ছে সূরা তালাক। তো এক নজরে কোরআনে সূরা তাগাবুন এটি মাক্কি অথবা মাদানী যুগে নাজিল হয়েছিল, এই জন্য এটি হচ্ছে মাদানী সূরা। তো এটি হচ্ছে সূরা নাম্বার হচ্ছে 64 নাম্বার সূরা। আর এইখানে আয়াত রয়েছে 18টি। তো তাগাবুন সূরার যে নামের যে রহস্য রয়েছে, সেই নামের রহস্য যদি আমরা দেখি, তাগাবুন মানে হচ্ছে লাভ লোকসান। আল্লাহ তাআলা কিয়ামতের দিনটিকে প্রকৃত লাভ লোকসানের দিন হিসেবে উল্লেখ করেছেন। সূরার 9 নম্বর আয়াতে উঠে এসেছে এই আলোচনা। সেখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে তাগাবুন। মেজর থিম, অর্থাৎ সূরা তাগাবুনের এখানে 3টি মেজর থিমের কথা বলা হয়েছে এক নজরে কোরআনে। 1 নম্বর হচ্ছে মানুষ সৃষ্টির উদ্দেশ্য, আর 2 নম্বরে বলা হচ্ছে চূড়ান্ত সফলতা, আর 3 নম্বর হচ্ছে চূড়ান্ত ব্যর্থতা। তো এক নজরে কোরআনে আমরা শুনছি এক নজরে কোরআন সূরা তাগাবুনের যেইভাবে বর্ণনা করা হয়েছে এক নজরে কোরআনে। তো সূরার শুরু এবং শেষের যে সম্পর্ক রয়েছে, সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলার ক্ষমতা, বিশালতা ও মহত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। মহাকাশে যা আছে আর যা আছে পৃথিবীতে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে। রাজত্ব তার, প্রশংসাও তার, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এমনটি এসেছে সূরাটির শেষ আয়াতেও। আল্লাহর কৃতজ্ঞতার উত্তম পুরস্কার দানকারী, অত্যন্ত সহনশীল, অদৃশ্য ও দৃশ্যমান সব বিষয়ে জ্ঞানী, অজেয় শক্তির অধিকারী এবং বিচক্ষণ। তো এই সূরা তাগাবুন অন্য সূরার সাথে যে সম্পর্ক রয়েছে, এই সূরাটির আগের সূরা হচ্ছে সূরা মুনাফিকুন, যার শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যা করছো সেই সম্পর্কে আল্লাহ ভালোভাবে অবগত আছেন। আল্লাহ যেসবার সমস্ত কাজ সম্পর্কে অবহিত আছেন, সেটি উঠে এসেছে এই সূরা তাগাবুনের শুরুতে। তোমরা যা করছো আল্লাহ সব দেখছেন। তো সূরা তাগাবুনের শানে নজুল যদি আমরা শুনি, সূরা তাগাবুন আমরা শুনছি এক নজরে কোরআনে ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত সূরা তাগাবুনের শানে নজুল এবং অর্থ। মানুষের ফিতরা বা স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহকে স্বীকার করে নেওয়া। মন আপনা আপনি সায় দেবে। চমৎকার এই আকাশ বাতাস মহাবিশ্ব হুট করে এমনি এমনি হয়ে যায়নি, আর এগুলো কারো নিয়ন্ত্রণ ছাড়া একা একা চলতে পারে না। তাও আবার নিখুঁতভাবে চলছে সব কিছু। তবে কিছু কিছু মানুষ আছে যারা এগুলোর দেখেও দেখে না। আল্লাহ এইসব অপরূপ সৃষ্টি নিয়ে মাথা ঘামান না। তাই আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিলেন, আসমান জমিন এমনকি
এমনই এমনই চলছে না, এগুলো মালিকহীন নয়, বরং আল্লাহই এগুলোর মালিক, তিনি এগুলোকে নিয়ন্ত্রণ করেন। অবাধ্যরা আরও মনে করত, মরে গেলে তো গেলামই, আবার জীবিত হব কিভাবে। এই ক্ষেত্রে আল্লাহ তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, আসমান জমিন যেমন কোনো উদ্দেশ্য ছাড়া বানানো হয়নি, ঠিক তেমনি তোমাদেরকেও কোনো উদ্দেশ্য ছাড়া এত সুন্দর করে বানানো হয়নি। শুধু তাই না, তোমাদেরকেও দেওয়া হয়েছে স্বাধীন সত্তা। আল্লাহ দেখতে চান কারা ঈমান আনে। মোটা দাগে মানুষের ঈমান ও আল্লাহর উপর আনুগত্যের আহ্বান জানিয়ে এই সূরাটি নাজিল করা হয়েছে। সেই সাথে ক্ষেত্রবিশেষে দেওয়া হয়েছে কিছু নৈতিক শিক্ষা। আমরা শুনছি এক নজরে কোরআনের বইটি থেকে ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত এক নজরে কোরআন বইটির এখানে সূরাটিতে 3টি সেগমেন্টে ভাগ করা হয়েছে। প্রথম সেগমেন্টে হচ্ছে আল্লাহ সম্পর্কে বর্ণনা করেছেন। 2 নাম্বার হচ্ছে সকলের প্রতি কিছু আদেশ তুলে ধরা হয়েছে। আর 3 নাম্বার হচ্ছে মুমিনদের প্রতি সাবধানতার বাণী উল্লেখ করা হয়েছে। তো আল্লাহ বলেন, আল্লাহ এমন এক সত্তা যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষকে চমৎকার আকৃতি দিয়েছেন, আর তার কাছে সবাইকে ফিরে যেতে হবে। আর দ্বিতীয় সেগমেন্টে বলা হচ্ছে সকলের প্রতি আদেশ। সূরার মাঝের অংশে মানুষকে ঈমান আনতে বলা হয় আল্লাহ ও তার রাসূল ও কোরআনের উপর। 3 নাম্বার হচ্ছে মুমিনদের প্রতি সাবধান বাণী। কোনো স্ত্রী সন্তান দিনের পথে চলার ক্ষেত্রে শত্রুতে পরিণত হয়, তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে। তো এই সূরা তাগাবুনের ফজিলত সম্পর্কে বর্ণনা করা হয়েছে। সূরা তাগাবুন মুসাব্বিহাত সূরাগুলোর একটি, যেগুলোর ব্যাপারে আব্দুল্লাহ ইবনুল উমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত একটি হাদিস এসেছে। তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহ রাসূল এর কাছে এসে বললেন, আল্লাহ রাসূল আমাকে কোরআন শিক্ষা দিন। তিনি বললেন, মুসাব্বিহাত থেকে 3টি সূরা পাঠ করো। এটি আলোচনা করা হয়েছে সূরা আবু দাউদের 1399 নম্বর আয়াতে। কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ মুসলিমদের দুষ্ত্রুটির ক্ষেত্রে যতটা সম্ভব ক্ষমাশীল হতে হবে। এতে আশা করা যায় আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। আমরা শুনছি এক নজরে কোরআনে, যেটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারির। আমরা শুনছি সূরা তাগাবুন। এই তাগাবুনের গতিপথ সম্পর্কে আলোচনা করা হয়েছে, অর্থাৎ এইখানে 4টি গতিপথের কথা বলা হয়েছে এবং একটি সেন্ট্রাল থিমের কথা আলোচনা করা হয়েছে। তো সেন্ট্রাল থিম হচ্ছে প্রকৃত লাভ লোকসান কি, আসলে এটি বর্ণনা করা হয়েছে। আর গতিপথে 4টি বিষয় বর্ণনা করা হয়েছে। 1 নম্বর হচ্ছে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে। বলা হয়েছে আল্লাহ এমন এক সত্তা, সবাই তার পবিত্রতা বর্ণনায় রত, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। 2 নম্বর হচ্ছে প্রকৃত লাভবান ও ক্ষতিগ্রস্ত। আগেকার জাতিগুলো যারাই আল্লাহর অবাধ্য হয়েছে, তারাই দুনিয়ার বুকে থেকে হারিয়ে গেছে। কিয়ামতের দিন বোঝা যাবে সত্যিকার অর্থে কারা লাভবান আর কারা ক্ষতিগ্রস্ত। 3 নম্বর হচ্ছে পরীক্ষা। সম্পদ ও পরিজন দিয়ে মানুষকে পরীক্ষা করা হয়। এসবের ধোঁকায় পড়ে যেন মানুষ নিজেকে ক্ষতিগ্রস্ত দলে সামিল না করে, এটি আলোচনা করা হয়েছে এখানে। 4 নম্বরে বলা হয়েছে মুমিনদের প্রতি কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে। আল্লাহর অবাধ্যতা থেকে দূরে থাকা, কৃপণতা না করে দানশীল হওয়ার জন্য আল্লাহ মুমিনদের নির্দেশ দেন। সেই সাথে জানিয়ে দেন তাদের পুরস্কারের কথাও। তো সূরা তাগাবুনের যে আয়াতগুলো রয়েছে, অর্থাৎ এখানে 18টি আয়াত রয়েছে। 18টি আয়াতের সারমর্ম সম্পর্কে আমরা যেভাবে দেখব, 1 নম্বর হচ্ছে
এক নম্বর হচ্ছে আল্লাহর ক্ষমতা, জ্ঞান ও প্রজ্ঞার নিদর্শন বর্ণিত হয়েছে এখানে। 2 নম্বরে এটি আলোচনা করেছে সূরার 1 থেকে 4 নম্বর আয়াতে। আর যেসব মানুষ তাদের রবের বাণীতে অস্বীকার করেছিল তাদের ইতিহাস তুলে ধরা হয়েছে 5 থেকে 6 নম্বর আয়াতে। পরকালের উপর কাফিরদের অবিশ্বাস ও তাদের পরিণতি এবং একই সাথে দেওয়া হয়েছে বিশ্বাসীদের জন্য পুরস্কারের ঘোষণা, এটি আলোচনা করা হচ্ছে সূরার 7 থেকে 10 নম্বর আয়াতে। সফলতার পথে বাতলে দেওয়া হয়েছে 11 থেকে 13 নম্বর আয়াতে। সন্তান সন্ততি ধন সম্পদ হলো আল্লাহর পরীক্ষা, এই পরীক্ষায় পাশ করার পথও আল্লাহ এখানেই বাতলে দিয়েছেন, এটি আলোচনা করা হচ্ছে সূরার 14 থেকে 18 নম্বর আয়াতে। তো এই ছিল সূরা তাগাবুনের যে 18টি আয়াত রয়েছে, 18টি আয়াতের শানে নজুল। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে সূরা তাগাবুনের, এখন শুনব কেস স্টাডি। মানুষ হিসাবে আমাদের দুটো বিষয়ের উপর প্রতি তীব্র আকর্ষণ বোধ করি। এর মধ্যে একটি হলো সম্পদ আর অপরটি হলো সন্তান সন্ততি। মারা যাওয়ার সময় এদেরকেই আমরা দুনিয়ায় রেখে যাই। তাই বেশিরভাগ ক্ষেত্রে এই দুটি বিষয়ের প্রতি আমাদের আবেগ, অনুভূতি ও আকাঙ্ক্ষা থাকে খুব উঁচুতে। সম্পদ ও সন্তান সন্ততির জন্য আমরা সব করতে রাজি আছি। সাদাকে কালো আর কালোকে সাদা করতেও আমাদের হাত কাঁপে না। তাই তো আল্লাহ আমাদেরকে এই সূরার 18 নম্বর আয়াতে জানালেন, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি পরীক্ষার উপকরণ। মহাপুরস্কার তো আল্লাহর কাছে, অর্থাৎ এই ধন সম্পদ ও ছেলেমেয়ের পেছনে তোমাদের নিজের জীবনটাকে শেষ করে দিও না। বিচার দিবসে নিজেকে অপরাধী হিসাবে দাঁড় করিও না। এগুলোর মাধ্যমে তোমাদের পরীক্ষা করা হচ্ছে কেবল। আমরা শুনছি সূরা তাগাবুরের এক নজরে কোরআন থেকে এখন আমরা শুনব এই সূরার রিফ্লেকশন বা তাদাবুর সম্পর্কে যেইভাবে বর্ণনা করা হয়েছে। যারা ঈমান এনেছে, তোমাদের কোনো জীবনসঙ্গী ও সন্তান তোমাদের দিনের পথে চলার ক্ষেত্রে শত্রু, সুতরাং তাদের ব্যাপারে সাবধান হও। এই সূরার 14 নম্বর আয়াতে, এই আয়াতটিকে সংসারী মানুষের জন্য রয়েছে বেশ শক্ত একটি ধাক্কা। নিজের স্ত্রী সন্তান ও শত্রু হতে পারে, তাহলে ব্যাপারটা দাঁড়ায় যে পেলে পুষে নিজের শত্রুকেই বড় করে তোলা। এখন কিভাবে বুঝবো আমার স্ত্রী সন্তান আমার জন্য দিনের সহায়ক নাকি শত্রু? দিনের পথে তারা যদি আপনাকে এগিয়ে যেতে দেয় তাহলে বুঝবেন তারা আপনার দিনের সহায়ক। আর যদি স্ত্রী সন্তানের জন্য দিন থেকে একটু একটু করে আপনি দূরে সরে যান, হারামে লিপ্ত হন, তাহলে তারা আপনার শত্রু। তাদের থেকে সাবধান থাকা জরুরি। পাশাপাশি তাদেরকে দিনের পথে আনার চেষ্টা করতে হবে। দিনের বুঝ পেয়ে গেলে তারা আপনাই হয়ে উঠবে আপনার সহযোগী। তাদের আবদার মেটাতে তখন আর হারাম পথে পা বাড়ানোর প্রয়োজন হবে না। ইবনু কাসির তফসির হচ্ছে 7-292। তো এখানে আরও একটি তাদাব্বুরের কথা বলা হচ্ছে, সুতরাং তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহর অবাধ্যতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। এই সূরার 17 নম্বর আয়াতে এটি বলা হয়েছে। এখানে একটি শব্দ ব্যবহার করা হয়েছে, বা তোমাদের সাধ্য অনুযায়ী, অর্থাৎ আল্লাহর দিন পালনে মানুষকে যতটুকু সচেষ্ট থাকতে হবে ততটুকু পর্যন্ত করার সামর্থ্য তার আছে। এই ক্ষেত্রে প্রত্যেক মুমিন নিজের সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে তাকওয়ার পথ অনুসরণ করবে। যদি সে অলসতা করে আর অল্প একটু কষ্ট দেখে কেউ যদি দিন থেকে পিছপা হয়, তাহলে আখিরাতে তার জবাবদিহি হবে অত্যন্ত কঠিন। অবশ্য কোনো জিনিস কার সাধ্যের বাইরে আল্লাহ তাআলাই ভালো জানেন, তিনি যে অন্তর্যামী। তো ইনশাল্লাহ আমরা এতক্ষণ যে সূরাটি পড়লাম সেই সূরাটি ছিল সূরা তাগাবুন। এরপরে আমরা যে সূরাটি পড়ব সূরা আত তালাক,
তো সূরা তাগাবুনের যে সারমর্ম এবং সারনজুলগুলো শুনলাম, আমরা যেন সেইভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ যেন আমাদের সেইভাবেই আমাদেরকে যেন তৌফিক দান করেন। তো আমরা যারা সূরা তাবাগুন শুনেছি, এরপরে ইনশাল্লাহ সূরা তালাক শোনার জন্য আপনাদের দেখার জন্য শোনার জন্য আহ্বান জানাচ্ছি।